2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে মামলা দায়ের করতে এসেছি। হেফাজতে ইসলাম এদেশের ধর্মীয় তৌহিদি জনতার আলেম ওলামাদের একটি অরাজনৈতিক বৃহৎ সংগঠন। আমরা 13 দফা ধর্মীয় দাবিকে সামনে রেখে শাপলা চত্বরে গণজমায়েত করেছিলাম। আমাদের এই গণজমায়েতে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী জালিম সরকার রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপরে আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের উপরে যেভাবে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে এক ধরনের নতুন কারবালার সৃষ্টি করেছে। এই গণহত্যার বিরুদ্ধে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার কবির সহ সকল গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা, তাদের দোসর, তাদের কুশীলব যারা, সবাইকে আমরা এই মামলার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা আদালতের কাছে আমাদের আবেদন পেশ করেছি। যা আমাদের এই মামলায় তৎকালীন যৌথ বাহিনীর বিশেষ করে বিজিবির প্রধান মেজর জেনারেল আজিজ আহমদ এবং র্যাবের প্রধান খন্দকার হাসান মাহমুদ, র্যাবের প্রধান ছিল তখন মুখলেসুর রহমান এবং পুলিশের প্রধান খন্দকার মাহমুদ, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমদ সহ আমরা যৌথ বাহিনীর যারা দায়িত্বশীল তাদের সবাইকে আসামি করা হয়েছে।